এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো শীতকালীন যেই ট্যাংরা মাছগুলা বের হয় ওই ট্যাংরা মাছগুলোর ঝোল কিন্তু অনেক মজা। তো শীতের সময় কিন্তু আগে যখন মানে ছোট ছিলাম তখন কিন্তু শীতের আমেজটা অনেক মজার ছিল। আর এখন তো বড় হয়ে গেছি। এখন মনে হচ্ছে যে শীতের আমেজটা তেমন নাই। তো ছোট সময় কিন্তু ডিসেম্বর যখন আসতো আমরা মনে করতাম যে আমাদের মানে জীবন থেকে একটি বছর গেছে, মানে অনেক কিছু গেছে। আগে তো পড়াশোনা করতাম, মনে হইতো যে পড়াশোনার মানে ডিসেম্বর আসলে যখন পরীক্ষা শেষ হইতো নানু বাড়িতে বেড়াতে যাব বা কোথাও বেড়াতে যাব, এরকম একটা পরিস্থিতি ছিল বা এরকম একটা প্রিপারেশন ছিল যে বেড়াতে গেলে ভালো লাগবে। তো আর এখন তো মনে হচ্ছে যে আমাদের বাতিজা বাতিজি যারা আছে এরা তো এখন ছোট, এরা তো এখন ফুফুদের বাসায় বা নানু বাড়িতে বা খালার বাড়িতে বা বেড়াতে গেলে অনেক ভালো লাগবে। সেজন্য এরা তো এখন অনেক মানে মনের মধ্যে অনেক ইন্টারেস্ট আছে যে নানু বাড়িতে পরীক্ষা শেষ হইলে নানু বাড়িতে বেড়াতে যাবে বা খালার বাড়িতে বেড়াতে যাবে বা ফুপিমাদের বাসায় বেড়াতে যাবে। তো এরকম ইন্টারেস্ট নিয়ে কিন্তু এরা বড় হচ্ছে। তো আমরা কিন্তু এই সময়টা পার করে আসছি। তো যে সময়টা পার করে আসছি এই সময়টা কিন্তু এখন আর শীতের আমেজটার মধ্যে পাই না। তো শীত আসলে কিন্তু নতুন করে অনেক কিছুই সবজি বলেন মাছ বলেন অনেক কিছুই পাওয়া যায়, কারণ এখন তো পানি শুকাইতেছে। বিলের মাছ মানে বিলের মাছ কিন্তু খুব মজার মাছ, কারণ বিলে তো আর চাষ করা যায় না। বিলের মাছ তো আল্লাহর দেওয়া সৃষ্টি, সেজন্য আর কি। তো প্রথমে আমি দেখেন রেসিপিটার মাছগুলো বেজে নিচ্ছি। বেজে নিয়ে এখন পেঁয়াজ কুচিটা বেজে নিব। তো পেঁয়াজ কুচিটা বেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিব, দিয়ে হালকা একটু ঝোল দিব, দিয়ে মাছটাকে কষাবো। তারপরে আমি আবার পরিমাণ মতো ঝোলটা দিব। ঝোলটা দিয়ে তারপরে যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে ধনিয়া পাতা দিয়ে তখন আমি তরকারির রেসিপিটা নামিয়ে নিব। তো আসলে যে কথাটা বলতেছিলাম আর কি, এখন ডিসেম্বর আসছে তো এখন বড় হয়ে গেছি, এখন আর তেমন ইন্টারেস্ট নাই মনের মধ্যে। কারণ এখন তো শ্বশুর বাড়িতে থাকি, ডিসেম্বর আসলে যে বাবার বাড়িতে যাব বা কোথাও বেড়াতে যাব এরকম ইন্টারেস্ট হয়তো মনের মধ্যে নাই। কারণ এখন তো মনে হয় যে একটু আরাম করলে বা একটু মানে বাসায় বসে থাকলে মনে হয় ভালো লাগবে। তো আমার একটা সময় ছিল অনেক ঘোরার মতো, মানে ঘুরতে ভালো লাগতো বা ঘোরার ইন্টারেস্ট ছিল। তো এখন কিন্তু সেই ইন্টারেস্টটা আমার মধ্যে নাই। তো আমাকে এখন যদি কোথাও নিয়ে যাওয়া হয় তো আমার হাজব্যান্ড অনেক জোর করে নিয়ে যায় আর কি। তো আমার মানে এখন আর আগের মতো ঘোরাঘুরি ভালো লাগে না, মনে চাই যে বাসায় বসে থাকি বা শুয়ে থাকি বা একটু রেস্ট নিই এরকম আর কি। তো স্কুলে তো ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হইতেছে। তো পরীক্ষা শেষ হওয়ার পরে বাচ্চারা প্রায়ই বলে ম্যাডাম কোথায় যাবেন বা ম্যাডাম কোথায় বেড়াতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন এরকম আর কি। তো আসলে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।